বড় মাছ। ইরে সাবাস হেভি টান দিচ্ছে। ইরে সাবাস বড় মাছ পড়েছে, বড় ভেটকি না গেলে খাদালে একটা পড়েছে। ইরে সাবাস কি টান দিচ্ছে, অরুকা ছুটে ছুটে আসছে, বড় একটা মাছ পড়েছে। ভেটকি মাছ পড়েছে, একটা কালো মতো রুই মাছ পড়েছে। এই মাছটা এনাও ডাঙা, এই তো কালো মতো এই মাছটা দেখো সবাই কি মাছ গো। একটা বড় ভেটকি পড়েছে, ওয়াও সুন্দরবনের ভেটকি। আর এটা এই মাছটা খাও, মোচা চিংড়ি কি লাগবে কি, সুন্দরবনের মধ্যে প্রচুর মাছ আছে। ইলিশ সাবাস ভেটকি মাছটা দেখো, ভেটকি মাছ, শুধু ভেটকি মাছের পাতুরি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরো একবার চ্যানেলে আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু বাড়িতে হচ্ছে নিরামিষ, কেননা আমাদের সুন্দরবনের মধ্যে কিন্তু চারিদিকে ধান চাষ করা হয়েছিল। সেই ধান চাষের কারণে কিন্তু কোনো বাড়িতে রান্নাও করা হয়নি, মুড়ি খেয়ে থাকা হয়েছে বা নিরামিষ করেছে। কোনো বাড়িতে মাছ আমরা ধরতে পারিনি। আর এখন দেখতে চারিদিকে ফাঁকা হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু যেহেতু কাজ আমরা সামনে নিয়েছি, পুরো ধান কাটা সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকের মাছ খেতে হবে, সেই জন্য আমরা চলে এসেছি। আমি আর অরুকা এখানে, অরুকা মাছ ধরতেও লেগে গিয়েছে। তো চলো আজকে কিন্তু আমরা যে মাছ ধরবো, আজকে শুধু তেলাপিয়া মাছ ধরবো, আর অন্য কোনো মাছ ধরবো না, কারণ আজকের পুরো ছাঁকা তেলে মাছ ভেজে তেলাপিয়া মাছের ঝাল হবে। তো চলো ওখানে মাছ ধরছে, আর মাছও ব্যাপক পড়েছে। চলো আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং লাগবে। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয় থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে লাইকটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তার তোমাদের চলো বেশি করে ভিডিও স্টার্ট করা যাক। 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা চলে এসেছি আমাদের সুন্দরবনের গ্রামীণ পুকুরে মাছ ধরতে। আর এখানে অরুকা মাছ ধরছে। আর এখানে আমরা দেখতে সুন্দরবনের মধ্যে চারিদিকে কিন্তু ধান চাষ করা ছিল, বেশ কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছ ধানের সব খড়গুলো রয়েছে, এগুলো সব হাতে কাটা রয়েছে। আর 100%-এর মধ্যে কিন্তু 99% মানুষেরা কিন্তু মেশিনে ধান কেটেছে, আর 1% মানুষ কিন্তু হাতে কেটেছে। আর যেহেতু কাজের চাপ ছিল, আমরা বেশ কয়েকদিন মাছ ধরতে পারিনি। আর আজকের কিন্তু পুরো আমরা মাছ ধান কাটা কমপ্লিট করে নিয়েছি, সে কারণে কিন্তু আমরা মাছ ধরতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে অরুকা জাল ফেলছে, আর অরুকা শুধু আজকে কিন্তু তেলাপিয়া মাছ নেবে। আর এর মধ্যে একসাথে জালের মধ্যে 4টে তেলাপিয়া মাছ পড়ে গেছে। আবার ফেলেছে অরুকা, জাল টান দিচ্ছে, দেখা যাক কি পড়ে। আর আজকে কিন্তু তেলাপিয়া মাছ ছাড়া কিছু নেবো না। ওই তো আরো তেলাপিয়া পড়েছে। সিলভার কাপ নেবো না, যেহেতু আমরা মনোপিয়া মাছ নেবো। আর এদিকে দুটো মনোপিয়া মাছ পড়েছে, ছোট ছোট বাচ্চা। আর একটা সিলভার কাপ। এই মাছটা এসে কিন্তু আমাদের বাঙালির কিন্তু প্রতিদিনের মাছ পাতে পড়বে। এই মাছটা প্রচুর হয় পুকুরের মধ্যে। দুবার ফেলেছে, 6টা তেলাপিয়া হয়ে গেছে, আবার ফেলছে। আর সূর্যের তাপমাত্রা দেখো, পুরো একদম 42 ডিগ্রি তাপমাত্রা। আবার দুটোর সাথে সাথে তেলাপিয়া মাছ উঠে আসলো। এরে বাবা, পুকুরে তো মাছ ভর্তি। এরে সাবাস। তো চলো এতক্ষণ কিন্তু আমরা এক জায়গায় দাঁড়িয়ে ফেলছিলাম। আর এই এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা 1 কেজি 1.5 কেজি মতো তেলাপিয়া মাছ ধরে নিয়েছি। আর অরুকা আছে ঘাটের কোণে ফেলবে। এই ঘাটের কোণে প্রচুর পরিমাণ মাছ থাকে, বিশেষ করে কিন্তু এই ঘাটের কোণে ভেটকি মাছগুলো লুকিয়ে থাকে। আর এই ঘাটের কোল দিয়ে কিন্তু ভেটকি মাছ ধরে দেখাবো। ইরে সাবাস জাল টানতে লেগে গেছে মাছ।
আমার ট্রেনে চলে যাচ্ছে। রে সবাই মাছ কি টান দিচ্ছে, বড় মাছ। রে সবাই হেভি টান দিচ্ছে। রে সাবাস, বড় মাছ পড়েছে, বড় ভেটকি না গেলে খাদালে একটা পড়েছে। রে সাবাস কি টান দিচ্ছে, ওর কাছে ছোট ছোট আসছে, বড় একটা মাছ পড়েছে। হ্যাঁ সাবাস, মাছ উঠে আসছে, মাছ ভেটকি মাছ পড়েছে, একটা কালো মতো রুই মাছ পড়েছে। এই মাছটা এনে নাও রাঙা, মাছটা দেখবে সেটা খেয়ে মজা আছে। এই তো কালো মতো এই মাছটা দেখো সবাই, কি মাছ গো, একটা বড় ভেটকি পড়েছে। ওয়াও সুন্দরবনের ভেটকি। এই মাছটা খাও। ওয়াও একেবারে কিন্তু মাছ একদম পুরো ভর্তি হয়ে গেছে। একটা বড় মতো কি কালি রুই পড়েছে, লাদুনের রুই, কালবোস মাছ। এত বড় বড় হয় কালবোস মাছ, এর ছেড়ে দেবে নাকি? ওটা খেয়ে নাও। কালবন মাছের শুধু সাইজটা দেখো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু যেহেতু বলেছি আমরা আজকে আমরা তেলাপিয়া মাছ নেবো। রণজিৎ দেয় মোচা চিংড়ি কি লাগবে কি, সুন্দরবনের মধ্যে প্রচুর প্রচুর মাছ আছে। হ্যাঁ দুটো, একটা মৌচু মাছ পড়েছে, ছেড়ে দিয়েছি আমি বড়টা। 5টা মোটা চিংড়ি পড়েছে একেবারে। ইরেশ সাবা, সুন্দরবনের বিখ্যাত গলদার দাঁড়া দুটো এই মাত্র কিন্তু ভেঙে গেল জালের মধ্যে। ইরেশ সাবাস শুধু মালাইকারি করতে হবে। ইরেশ সাবাস একটা করে পেছনে কাটি ঢুকিয়ে মালাইকারি। ইরেশ সাবাস সব মাছ আমরা ছেড়ে দিলাম। আর এই ফলি মাছ, ইরেশ সাবাস আমাদের ভেটকি মাছ, একটা ভেটকি মাছ পড়ে গেছে। ইরেশ সাবাস ভেটকি মাছ, ভেটকি মাছ শুধু ভেটকি মাছের পাতুরি করতে হবে। ছেড়ে দেয় কালকে 4 ঘন্টা কালো মতন মাছ কেটে গেলে বাজেনি, ওরকম কালো মতন মাছ কি মাছ এটা দেখা, এটা সুন্দরবনের ড্যাম চড়ে বাচ্চারা, এটা দেখা এই চড়ে। কি বলবো বন্ধুরা, ইরেশ সাবাস মাছটা পড়েছিল দেখেছো, একটা বড় সাইজের কালবোস মাছ, ভেটকি মাছ, গলদা চিংড়ি, কি লাগবে কি সব মাছ রয়েছে এই পুকুরের মধ্যে। আর এবারে কিন্তু মনোপ্রিয়া মাছটা পড়েনি, মনোপ্রিয়া মাছটা স্কিপ করে গেছে। আর তো চলো এখনো জাল ফেলবো, আমরা কি মাছ পাই দেখবো। এগুলো কি মাছ? ডিম হয়েছে মাছের ডিম হয়েছে। এগুলো কি মাছ পড়েছে? এগুলো মনোপিয়া। মনে হচ্ছে খাস না তো? হ্যাঁ খাই। এই মনোপিয়া গুলো দাম হচ্ছে 250 টাকা। 110 টাকা রে সব। কিন্তু মনোপিয়া, আজকের মনোপিয়া মাছের ছাঁকা তেল হবে, মনোপিয়া মাছের ছাঁকা ঝাল তেল দিয়ে ভেজে। আর একবার ফেলা হচ্ছে সেই ঘাটের পাশে। খুব মজা হচ্ছে না মাছ পড়ে এবারে। আবার টান দিচ্ছে। সুন্দরবনের মাছ উঠে আসছে, সেই বিখ্যাত ভাইরাল পুকুরের মাছ। কি পড়েছে? একটা পোনা মাছ পড়েছে, দুটো পোনা মাছ। এবারে কিন্তু দুটো পোনা মাছ পড়েছিল, সব ছেড়ে দেওয়া হলো, তেলাপিয়া মাছ পড়েনি বলে। আর এই আমাদের লাস্ট জাল ফেলবো, এই যা পড়বে বলে কেন এখানে কিন্তু আমরা 1-1.5 কেজি মতো তেলাপিয়া মনোপিয়া মাছ আমরা ধরে দিয়েছি। আর একখানা ফেলবো, পড়লো না পড়লো আমরা পুরো চলে যাবো।
এবারে কিন্তু তেলাপিয়া মাছ পড়েনি, তেলাপিয়া মাছ কিন্তু এবার পুরো মাটির তলায় গর্ত রয়েছে, সেই গর্তের ভিতরে ঢুকে গেছে। দেখো আমি হাত দিয়ে ছেড়ে দিলাম। কত বোতল খালি করেছে, একসাথে যত রাজ্যের বোতল ছিল কুইটানে খালি করেছে। এই বোতল কটা বিক্রি করলে তো 10 টাকা হবে রে। 10 টাকা হবে। আমি ছাতা যাই না এই বোতল দিয়া ওদিকে গিয়ে খাতা শিখি, মাঝখানে না চুপ করে বোতল বেঁধে এনে চুপ করে থাকি, আর কি ঠান্ডা লাগে। আরেকখানা ফেলেছিল কিন্তু আরেকখানা একটা বড় সাইজের মাঝারি মতো কাতলা পড়েছে। এর পুকুরের মধ্যে কিন্তু বড় কাতলা মাছ আছে, কাতলা মাছ কিন্তু এখন একটাও পড়ছে না। আর এখানে কতগুলো বোতল খালি করে দেখি দেখি। কালামারি এক্ষণে চলে আসতেছে খালি, হাওয়াটা তো ওদিকেও চেতে চলে আসতেছে। মনে হয় মাছগুলো গর্ত বসে গেছে তাই না, মোটা আর পড়েনি, একটা বাচ্চা মতো পড়েছে কোথায়। ওটা নিয়ে নেবো, ওটা আমরা খাবো। দেখুন এটা আমরা নিয়ে নিচ্ছি। ও বাবা কি মোটা। জাল ধোয়া কমপ্লিট, আর আমাদের এখানে কি কি মাছ পেয়েছি দেখলি, সেই মনোপিয়া মাছ কটা পেয়েছি। আর এখন আবার 2-3 ফেললো কাকা, কিন্তু পড়লো না কিছু, যেহেতু মাছগুলো গর্তের মধ্যে সব চেপে বসে গিয়েছে তার জন্য। তো চলো গুড্ডু মাছ করে চল। আমরা এখন কিন্তু মাছ ধরে বাড়িতে চলে এসেছি, আর আজকে কিন্তু আমরা বলেছিলাম তেলাপিয়া মাছ ধরবো, আর আমরা কিন্তু তেলাপিয়া মাছ পেয়েছি বেশ কিছুটা। আর আমরা অন্যান্য মাছ পড়েছিল, যেমন ভেটকি মাছ, বড় সাইজের কালবোস মাছ পড়েছিল, তোমাদেরকে দেখালাম, গলদা চিংড়ি পড়েছিল। তো সেই সব মাছ আমরা নিলাম না, কারণ আজকে আমরা বলেছিলাম তেলাপিয়া মাছ ধরবো। আর অবশ্যই এরকম সুন্দরবনের ইন্টারেস্টিং প্রতিদিন নিত্য নতুন ফিশিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এতটাই, তব তক কে লিয়ে জয় হিন্দ।